কালকে 3:47-এর সময় ভীষণ জ্বর উঠেছিল জানো তো। ওকে যেতে না বলছি স্কুলে, ও কান্নাকাটি করছিল সকালবেলা ঘুম থেকে উঠে, মা এখন তো জ্বর নেই, আমি এখন স্কুলে যাই, যদি জ্বর আসে তাহলে টিচারকে বলে আমি বাড়ি পালিয়ে আসবো। কিন্তু মা আমি স্কুলে যাব, কালকে স্কুলে যাইনি, আজকে স্কুলে যাব মা। ও স্কুলে যেতে ভীষণ ভালোবাসে না, সেই জন্য। আর কুমড়ো শাক দেখো অনেকগুলো হয়েছিল কুমড়ো শাক বাগানে, তাই ভাবলাম আজকে চচ্চড়ি বানাবো। কিন্তু বাড়িতে কারেন্ট নেই জানো তো। এত কষ্ট করে যে ঝটপট করে সবজিগুলো কেটে নিয়ে আসলাম কারেন্টে রান্না করব বলে, কারেন্ট ঠিক চলে গেছে রান্না করার সময়, দেখতে পাচ্ছ তো। যাই হোক, কারেন্ট এলেই আমি আজকে রান্নাটাই সারবো, তার আগে রান্না আমি গ্যাসে করবোই না। আজকে দেখি কারেন্ট জিতে কি আমি জিতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভাবে ভালো আছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 9টা এখন বেজে গেছে, 9টা বাজতে যায়, আরও 10 মিনিটের মতো বাকি আছে। সোনামা গেছে টয়লেটে, তো ও এলে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করব। এখানে ওর ইউনিফর্ম আরও সব চেয়ারে বের করে নিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার জানো তো সোনামার কালকে রাত্রেবেলা জ্বর এসেছিল জানো তো। এমনি ভালো ছিল, শুধু সর্দি আর কাশি হয়েছিল। বাড়িতে ওষুধ ছিল, ওষুধ খাইয়ে দিয়েছিলাম, একটু ভালো ছিল। তো তা সত্ত্বেও আমি কালকে আমার সঙ্গে ডাক্তারের কাছে ওকে নিয়ে গেছিলাম, তো ওকেও দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধও দিয়েছে ওখানে, তো ওষুধও খাইয়ে দিয়েছিলাম, ভালো ছিল। কিন্তু রাত্রেবেলা কালকে ভীষণ জ্বর উঠেছিল, কালকে 3:47-এর সময় ভীষণ জ্বর উঠেছিল জানো তো। তো সেই জন্য ওষুধ যে দিয়েছিল, ওষুধ সেই রাত্রেবেলা খাইয়ে দেওয়ার পরে গিয়ে ভালো আছে। তো ওকে যেতে না বলছি স্কুলে, ও কান্নাকাটি করছিল সকালবেলা ঘুম থেকে উঠে, মা এখন তো জ্বর নেই, আমি এখন স্কুলে যাই, যদি জ্বর আসে তাহলে টিচারকে বলে আমি বাড়ি পালিয়ে আসবো। কিন্তু মা আমি স্কুলে যাব, কালকে স্কুলে যাইনি, আজকে স্কুলে যাব মা। ও স্কুলে যেতে ভীষণ ভালোবাসে না, সেই জন্য। তো আমি বললাম তাহলে ঠিক আছে যাব, টিচারকে বলে আসবো কালকে স্কুলে যাইনি ওটাও বলে আসবো। আর তার সাথে সাথে আজকে যদি শরীর অসুস্থ হয় তাহলে টিফিনে ছুটি করে দিতে বলবো। তো সেই জন্যই ভাবলাম যে না, সোনামাকে স্কুলে পাঠিয়ে দিও। আসলে স্কুলে যেতে ভীষণ ভালোবাসে না, এখন জ্বর আর নেই, তবুও জ্বরের ওষুধ খাইয়ে দেব, তার সাথে সাথে সর্দি কাশির ওষুধও খাইয়ে দেব। তো যাই হোক সোনামা, টাইম হয়ে গেছে 9টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে, ঝটপট করে রেডি হয়ে পড়ে। স্কুলে যাবে না তুমি? যাবে তো, তাহলে টাইমটা হয়ে গেছে যখন, ঝটপট করে রেডি হয়ে পড়ো বাবা। সোনামাকে রেডি করিয়ে দিয়েছি। আর সকালবেলার নাস্তা আজকে কি বানিয়েছি সেটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে গরম গরম ভাত, আর তার সাথে আলুমলা ভাববে না, তার সাথে বানিয়েছি এপাশে দেখো ভেন্ডি আর আলু ভাজা। তো সোনামা ভেন্ডি আর আলু ভাজা খাবে বললো, সেই জন্যই গরম গরম করে ভেন্ডি আর আলু ভাজা বানিয়ে নিয়েছি। দেখো জাস্ট এক্ষুনি ভাজা শেষ হলো, সেই জন্য রাত্রেবেলা ভীষণ টেনশনে ছিলাম জানো তো। তো যাই হোক, ঝটপট করে ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেব। আর গিয়েও টিচারকে বলে দিয়ে আসতে হবে। বাড়িতে সব কিছু আছে জানো তো, সিমাই ছিল, চাউমিন ছিল, চাউমিনটা তো এখন দেওয়াটা উচিত হবে না, কারণ সোনামার শরীরটা অসুস্থ, সেই জন্য দেওয়াটা উচিত হবে না। পড়ে গেল না কি গো সোনামা? হ্যাঁ না, এখানে চোখ পড়ে গেছে। আর তারপরে সুজি ছিল, তারপরে চিড়ে ছিল, তো এগুলো কিচ্ছু খাবে না বললো। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে জিজ্ঞেস করলাম যে সোনামা কি খাবে বলো, তুমি যেইটা খাবে সেইটা বানিয়ে দেবো। তো অনেকগুলো বললাম, সিমাইয়ের উপীট বানাবো কি চিড়ের পোয়া বানাবো কি সুজির উপীট বানাবো, কোনটা খাবে বলো, যেইটা খাবে সেইটা বানাবো। তো সোনামা সবগুলোতেই না নাই বলে গেল জানো তো। আর চাউমিন বলো ম্যাগি বলো এখন দেওয়াটা অসম্ভব, যখন ওর শরীরটা ভালো থাকে তখন ওকে দেই ওগুলো, নাহলে দেই না। তো ভাবলাম যে বাড়িতে আলু আছে, ভেন্ডি আছে, সোনামা আলু ভাজা করব, ভেন্ডি ভাজা করব, দিলে খাবে না? হ্যাঁ মা আমি খাবো। দিয়ে তখন ভাবলাম যে না, গরম গরম ভাতটাও বসিয়ে দেব, তার সাথে গরম গরম ভাজিটাও একটু মুখে লাগবে, সেই জন্য আজকে সকালবেলা নাস্তাটা এইটাই করলাম, ভেন্ডি আলু ভাজা আর তার সাথে গরম গরম ভাত। সোনামা ভালো লাগছে খেতে বাবা? হ্যাঁ একটু ভালো লাগছে না? না, সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি সোনামার স্কুলে যাব বলে। ওষুধও খাইয়ে দিয়েছি, তো ওর বাকি ফ্রেন্ড ওখানে রোডে দাঁড়িয়ে আছে। তো চলো তাহলে, এমনিতেই টাইম হয়ে গেছে অনেক, ঝটপট করে সোনামাকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। সোনামা বাই বলো এবার।
সোনামাকে স্কুলে ছেড়ে দিয়েছে, আমিও নাস্তা করে নিয়েছি, ব্রাশ করে তারপরে ওষুধ খেয়ে নিয়েছি। আর এপাশে দেখতে পাচ্ছ বাঁধাকপি আধা পিস নিয়েছি, বেগুন বড় বড় বাড়িতে ছিল, আলু তো কালকে নিয়ে এসেছিলাম, আর কুমড়ো শাক দেখো অনেকগুলো হয়েছিল কুমড়ো শাক বাগানে, তাই ভাবলাম আজকে চচ্চড়ি বানাবো। তো চচ্চড়িটা সোনামাকেও খেতে ভালো লাগে আর আমাকেও খেতে ভালো লাগে, অনেক দিন হয়ে গেছে চচ্চড়িটাও বানানো হয়নি। সকালবেলা ভেন্ডি আর আলু ভেজেছিলাম, অল্প রেখে দিয়েছি সোনামাটার জন্য। তো সোনামার মুখে একটু রুচি লাগবে বলে সেই জন্য অল্প রেখে দিয়েছি, আমি অবশ্য খেয়েছি আর অল্প রেখে দিয়েছি সোনামার জন্য। এখনই চচ্চড়ি বানালে সোনামা খুশি হয়ে যাবে, স্কুল থেকে এসে দেখলে চচ্চড়ি বানিয়েছি দেখলে খুশি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে চচ্চড়িটা বানিয়ে ফেলি। আজকে শুকনো শুকনো দুপুরবেলাও খেয়ে নেব, চচ্চড়িটা বানিয়ে নেব এখনই। কারেন্টটা আছে, নাস্তা যখন করে নিয়েছি তো এখনই রান্নাটাও শেষ করে ফেলবো, তারপরে যাব স্নান করতে। আর বাড়িতে পুরো বলতে গেলে পুরোপুরিভাবেই একা এখন বলতে পারো। সোনামাটা ছিল, তার সঙ্গে একটু মজাক করতে, তার সঙ্গে খেলাধুলো করতে, কথা বলতে ভীষণ ভালো লাগে। সোনামা স্কুলে চলে গেছে, তো আমি ভীষণ একা হয়ে পড়েছি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে গল্প করব আর আমারও কাজও হয়ে যাবে। তোমাদের সঙ্গে কথা বললে আমাকেও আর বোর লাগবে না। তো চলো তাহলে ঝটপট করে সবজিগুলো কেটে নিয়ে রান্নাটা বসাবো। আজকে ওয়েদারটা খুব খারাপ ওয়েদার, জানো তো। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, সারা রাত পুরো বৃষ্টি হয়েছে, আবার সকালবেলাও বৃষ্টি শুরু হয়েছিল, এখন একটু রোদ দিয়েছে কিন্তু আবার বৃষ্টি। সোনামাকে যখন স্কুলে ছাড়তে গেছিলাম তো তখন বৃষ্টি হয়েছিল, ভীষণ বৃষ্টি হয়েছিল জানো তো। আমি আধা রাস্তাতে গেছি, বৃষ্টি চলে এসছে, কি করব, ওনা মাথায় চাপিয়ে দিয়ে সোনামাকে স্কুলে ছেড়ে দিয়ে এসছি। আমি আসার সময় ভিজে ভিজে এসছি, হালকা ভিজেছি অবশ্য। কুমড়ো ডাঁটার সাথে সবজিগুলো আর তার সাথে নরম নরম পাতা দেখে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এপাশে চচ্চড়ি বানানোর জন্য রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে, কিন্তু বাড়িতে কারেন্ট নেই জানো তো। এত কষ্ট করে যে ঝটপট করে সবজিগুলো কেটে নিয়ে আসলাম কারেন্টে রান্না করব বলে, কারেন্ট ঠিক চলে গেছে রান্না করার সময়, দেখতে পাচ্ছ। তো যাই হোক, কারেন্ট এলেই আমি আজকে রান্নাটাই সারবো, তার আগে রান্না আমি গ্যাসে করবোই না। আজকে দেখি কারেন্ট জিতে কি আমি জিতি। কারেন্ট যাওয়ার আধা ঘন্টা পরে কারেন্ট এসেছিল, তারপরে চচ্চড়িটা বানিয়ে নিয়েছি, এই দেখো। তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, যাবো এখনই স্নান করতে। সোনামা এলে একসঙ্গে বসে ভাত খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।